দাও দাও দাও, বাঁধ। যা, কি রে, ভালো করে বাঁধবি তো? তুই কি রে বান্টি? স্লিপ করে গেল, কি করব বলো দাদু? খুব চালাক হয়েছিস তুই। এই বয়সে আমি এত বেলুন ফোলাতে পারি বল? তুই এবার নিজে ফোলা। তুমি বলো, আমি পারি না। ওহ, দাঁড়া একটু দম নিয়ে নি। এবার জন্মদিনটা এত ভালো করে হলো না কেন বলো তো? কেউ আসবে না, কোনো গিফটও পাবো না। দুঃখ করিস না বান্টি, দেখছিস তো বড়দা তোকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সবার মন খারাপ না, তাই তোর বন্ধুদের বলা হয়নি। তাতে কি হয়েছে, আমরা নিজেরা আনন্দ করব। তোর পরিবার তোর জন্য বার্থডে কেক আনবে, গিফট আনবে। মা এখনো এলো না কেন? আর বাবা, জিনিসপত্র কিনতে সময় লাগবে না? তারপরে তোকে বললাম না মিটিং আছে, রাস্তাঘাটের যে অবস্থা, হয়তো গাড়ি ঘোড়া পাচ্ছে না, ও এসে যা। তুই এক কাজ কর, তুই মনে হচ্ছে বেলুনগুলো ঠিক জায়গায় তুলে রেখে রাখ, আমি বিকেলে সুন্দর করে সাজিয়ে দেবো। হ্যাঁ, আগের বার জন্মদিনে কি হয়েছিল তোমার মনে আছে? কি হয়েছিল বলতো? আরে একটা মেয়ে এসেছিল। ও হ্যাঁ, কি সাংঘাতিক কাণ্ড! তোকে ওর ছেলে বলে নিয়ে চলে যাচ্ছিল। হ্যাঁ, ভাগ্যিস পরিমা ছিল। এবার আর ভয় নেই বল, কেউ এলেও আমরা তোকে ছাড়বো না। এখন পরিমা এখনো এলো না কেন? ঠিক এসে যাবে, বললাম না মিটিং আছে। একটা ফোন করো না, কত দূর আছে সেটা তো জানা যাবে। আচ্ছা, এত ব্যস্ত হলে চলে বল? কি গো, অনেকক্ষণ তো হয়ে গেল, পরিতে এখনো ফিরলো না। তুমিও তো বান্টির মতন শুরু করলে। আজ রাস্তাঘাটের কি অবস্থা জানো? ব্রিগেডে মিটিং আছে, নিশ্চয়ই জ্যামে ট্যামে আটকে গেছে। তা অবশ্য ঠিক, তবু বান্টি চল তো, ওর চান করে নিবি, তবে মা এলে খাবি। ওট ওট ওট। না, আগে মা আসুক, আমার বার্থডে কেক দেখবো, তারপর আমার গিফটগুলো দেখবো, তারপর চান করবো। আরে সে তো চান করার পরেও এসে দেখতে পাবি, যে এখন চান করে আয়। না, আগে মা আসুক। তুমি দেখো না ফোন করে মেয়েটা কোথায় আছে। যে কি মুশকিল, পরি কি ছেলে মানুষ যে হারিয়ে যাবে? মেয়েটার জন্য কি আমার চিন্তা শেষ আছে? একে তো শত্রুর শেষ নেই, তারপর মন্ত্রীর সঙ্গে শত্রুতা করেছে। তুমি ফোনটা করো না। দূর, নট রিচেবল বলছে। কোথায় গেল যে নট রিচেবল বলছে? আমায় তো বলেছিল নিউ মার্কেট যাবে, আমি বললাম আজ ব্রিগেডে মিটিং আছে, আমি জানি না কোথায় গেছে। চল বান্টি, চান করে নিবি চল, তবে মা এলে খাবি। ওট ওট ওট। না, আগে মা আসুক, তারপর চান করবো। কেন শুধু টেনশন করছো? দেখছো তো বাচ্চারাও ভয় পেয়ে যাচ্ছে। আচ্ছা, একটা ফোন করো না। হ্যাঁ, সে আবার নট রিচেবল বলছে। যা বান্টি, চান করে নে। যাবো না, কিছুতেই যাবো না। মা না আসলে আমি কিচ্ছুই করবো না। আমি দেখি রুমি কিছু জানে কি না। হ্যাঁ, আমি এখন পরীর ঘরে। এই শোন না, ঠিকই জানিস আমাদের পরী কিন্তু একাই 100। ওই রকম জাঁদরেল একটা মন্ত্রী, আর ওই মন্ত্রীর অত বড় গ্যাং, তার বিরুদ্ধে পরী একাই লড়াই করেছে, বুঝলি? আরে মিডিয়া তো প্রশংসায় পঞ্চমুখ। তাই নাকি? তুই নিউজে দেখেছিস? ও হ্যাঁ, এখন ওই বজ্জাত তিনটে একেবারে লকআপে। এই শোন না, তুই কবে ফিরছিস রে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ইয়েস মাই ডিয়ার, আমার ফাদার এবং মাদার দুজনেই একেবারে মুখ চুন করে বসে আছে। আচ্ছা চ, এখন রাখছি, টাটা। হ্যাঁ। ও রুমি, তুমি এখানে? আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। আর বলো না, কথা বলতে বলতে কখন পরীর ঘরে চলে এসেছি বেখেয়ালে। কে ফোন করেছিল? পরি? পরী না তো, সুমন ফোন করেছিল। ওই তো সুমনই তো আমাকে একগাদা কোশ্চেন করছে পরীকে নিয়ে বলতে গিয়ে আমি বেখেয়ালে এই ঘরে চলে এসেছি। ও, আমি ভাবলাম বোধহয় পরি। সে কখন বেরিয়েছে, এত দেরি করছে না? উফ, তুমি এত টেনশন করছো কেন? সাধে করছি,
যা সমস্ত কাণ্ড করে বেড়াচ্ছে, ও বাইরে থাকলে আমার বেশি চিন্তা হয়। পরীর মতো এরকম একটা সাহসী মেয়ের মা হয়ে এত চিন্তা করলে চলবে? আর ও তো গেছে বান্টির জন্মদিনের গিফট কিনতে। দেখো 10খানা দোকান এতক্ষণে খোঁজা হয়ে গেছে, একটাও গিফট পছন্দ হয়নি। আর আমারও তো ওর সঙ্গে যাওয়ার কথা ছিল। তাহলে তুমি গেলে না কেন? তুমি সঙ্গে থাকলে আমার তো চিন্তা হতো না। না গো, আমার একটা কাজ ছিল, বললাম আমার একটু দেরি হবে, একটু ওয়েট কর। না, উনি তো তর সইবেন না, সঙ্গে সঙ্গে চলে গেলেন। ওর বাবা বলছিল ব্রিগেডে নাকি একটা মিটিং আছে, হয়তো জ্যামে আটকে গেছে। হ্যাঁ হ্যাঁ, হতে পারে। জানো, আজকে কিন্তু একটা বিশাল সমাবেশ আছে, তাহলে নির্ঘাত জ্যামে আটকেছে। তুমি যে খামোখা এত টেনশন কেন করো না, বুঝি না। তোমরা বলছো টেনশন না করতে, কিন্তু ওই মেয়ের জন্যে আমার চিন্তা একটুও কমবে না। দেখো গিয়ে কার বিপদে আবার ঝাঁপিয়ে পড়েছে। আর মন্ত্রীরা কি চুপ করে বসে থাকবে? ওরাও সুযোগ খুঁজবে। একা পেয়ে মেয়েটার যদি কিছু করে বসে। তুমি একবার ফোন করে দেখো তো কোথায় আছে। সত্যি পরি না ভাগ্য করে তোমার মতো মা পেয়েছিল, জানো। আমার কথা চিন্তা করো তো, আমার মা সারাদিন কোনো খোঁজই নেয় না। আমি বাড়িতে আছি না বাইরে কোথাও গিয়ে অ্যাক্সিডেন্টে মারা গেলাম, জানার ইচ্ছেও নেই আর প্রয়োজনও নেই। অলক্ষণে কথা বলো না তো, নাও ফোনটা করো। হ্যাঁ, দাঁড়াও। কি হলো, ফোন ধরছে না? না না, লাইন পাচ্ছি না, দাঁড়াও ট্রাই করি। লাইন পাচ্ছ না? সে কি, ওর বাবা বললো চেষ্টা করেছে, লাইন পাচ্ছে না। তাহলে কি হলো মেয়েটার? আবার কোনো বিপদে পড়লো না তো? কি রে, সব রান্না হয়ে গেল? সব রান্নার আমি করলাম কোথায় মা? তোমার আর মাসির জন্য নতুন বৌদি তো নিরামিষ তরকারিটা করলো। সে কি রে, নতুন বউ রান্না করলো? হ্যাঁ। ও মা, সূর্য কোন দিকে উঠলো রে? হ্যাঁ, পটের বিবি সেজে গুজে অফিসে যায়, সে কিনা রান্না করলো। দেখি দেখি কি রান্না করেছি দেখি। এই দেখো, লাউয়ের ঘন্ট রেঁধেছে। বাহ, সুন্দর গন্ধ বেরোচ্ছে তো। যে নতুন বউ দেমাকি অহংকারী পরপুরুষের গা ঘেঁষে চাকরি করে, সে কিনা খুন্তিও না রে। হ্যাঁ, বাবা বাবা, বেশ গুণী বউ বলতে হবে তো। এরকম ব্যাকা ব্যাকা করে কথা বলছো কেন মা? ও মা, তোর গায়ে দেখছি ফোস কাপড় না? আমি তো নতুন বউয়ের প্রশংসা করছি নাকি? তুমি কি করছো সেটা আমার বুঝতে বাকি নেই মা। এখানে আসার পর থেকে দেখছি তুমি কিরকম বদলে যাচ্ছ। যদি বদলেই থাকি তো সুখের জন্য বদলেছি। আমার সুখের কথা ভেবে না তোমার শরীরটা খারাপ করতে হবে না। যতদিন বেঁচে থাকবো তো সুখের কথাই ভাববো। আমি যে তোর মা। মা? যা, এখানে দাঁড়িয়ে না থেকে আমার দোক্তা পাতাগুলো গুঁড়ো করগে যা যা। মা? কি করছো তুমি?
না মানে দেখছিলাম রান্নাটা কেমন হয়েছে। মা আমি কিন্তু দেখেছি তুমি তুমি তরকারিতে কিছু একটা মিশিয়েছো। ঝর্ণা, কই কি মেশালে দেখি? মাছের কাঁটা? এটা তুমি কি করলে মা? চুপ চুপ, একটাও কথা না, সবাই সবাই শুনতে পাবে। যা করেছি বেশ করেছি, ঠিক করেছি। না না, তুমি ঠিক করনি। তুমি জানো না মা, আজকে একাদশী, মাসের পুরো খাওয়াটাই তো নষ্ট হয়ে যাবে। আমি তো তাই চাই। মা হ্যাঁ, ওদের শাশুড়ি বয়ে ধুমধুমার কাণ্ড বেঁধে গেলে তোর পথ পরিষ্কার হয়ে যাবে। তুই তোর কাজে যা, আমাকে আমার কাজ করতে দে। একদিকে তুমি চক্রান্ত করছো, অন্যদিকে মাসি ষড়যন্ত্র করছে নতুন বৌদিকে সরিয়ে ফেলার। কি বললি? তুমি তো সবই জানো মা। আমার হাত থেকে নতুন বৌদি যে ডাবের জলটা খেয়েছিল, তাতে তো গুরুদেবের ওষুধ মেশানো ছিল। আমি পর্দার আড়াল থেকে তোমাদের সব কথা শুনেছি। নতুন বৌদি মরে যাবে। ভগবান তোমাদের এত পাপ সহ্য করবে না মা, কিছুতেই না। বাবা, বাঘের বাচ্চা, আমার বাঘের বাচ্চা এসে গেছে। কিরে, হ্যাঁ, তোর গায়ে কাঁটা রাচুর একটা লাগতে দিয়েছি? তোর তো সৈন্য সামন্ত গোলা বারুদ সব তো শেষ হয়ে গেছে রে। তারপর সাধারণ মানুষের তাড়া খেয়ে, কাঁচা কাঁচা খিস্তি খেয়ে তোর তো সব ছেলেপুলেগুলোও চলে গেছে। তারপর তোর গদ্দির যা অবস্থা, এনি টাইম ফুট করে বেড়ে দিলে একদম ধুম করে মাটিতে পড়বি। তুই কি নিয়ে আমার সঙ্গে লড়বি বলতো? এতদিন আমি তোকে হাতে মেরেছি, এবার কিন্তু ভাতে মারবো। স্যার, বলো। স্যার, ভিকির মেডিকেল টেস্ট রিপোর্ট রেডি স্যার। স্যার, থামলে কেন? বলো বলো, বাকিটা বলো। আজ আমাকে সব সহ্য করতে হবে, নেগেটিভ পজিটিভ যা রিপোর্ট আছে তুমি আমাকে বলো। আমাকে সব মেনে নিতে হবে। ওই পরি চৌধুরী আমার হাত টানা ছেটে দিয়েছে।
সিএম আমাকে ছোট জগন্নাথ করে মিউজিয়ামে পাঠাবার ব্যবস্থা করেছে। আমার ক্ষমতা জাহির করার কোনো উপায় নেই। বলো 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 বলো, তোমার তোমার কি রিপোর্ট আছে তুমি আমাকে বলো। স্যার রিপোর্ট পজিটিভ স্যার।